কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে, তারপর তো আমরা কাজ করব। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার। টেকনিশিয়ান স্টুডিওয় মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক, পরে সাংবাদিক বৈঠকে একাধিক পদক্ষেপের ঘোষণা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ, ইন্ডাস্ট্রির সবার নিরাপত্তা চেয়ে আলোচনা হয় নতুন আদর্শ পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ঘোষিত হয় বাংলার অভিনেতা টেকনিশিয়ানরা আর কাজ করবেন না প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে। মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিং এর মাঝখানে, সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে। মঙ্গলবারের এই বৈঠক একই সঙ্গে সম্ভাবনা তৈরি করে দিয়েছে আরো বড় পদক্ষেপের খবর। এই দিন বৈঠকের পর সাংবাদিকদের সামনে সংগঠনের সহসভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন সর্বভারতীয় স্তরেও লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা যাতে কাজ করতে না পারে সেই আবেদনও হিন্দি বলেও সংগঠনের কাছে রাখবে আর্টিস্ট ফোরাম। প্রসেনজিৎ বলেছেন, রাহুলের মৃত্যুর পর সমাজ মাধ্যমে বিচার চেয়ে অজস্র প্রশ্ন রাখা হয়েছিল, কথাই নয় আমরা কাজের মাধ্যমে উত্তর দিলাম। আপাতত বাংলায় তার কাজ বন্ধ হলো। আগামী দিনে আর কি করতে চলেছে আর্টিস্ট ফোরাম, তার জন্য সবাই আর কয়েকদিন অপেক্ষা করুন। পাশাপাশি প্রসেনজিৎ এও জানিয়েছেন, জীবনে ঝুঁকি নিয়ে লীনা শৈবালের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাইছেন না বাংলার অভিনেতা কলাকুশলীরা। তারা ভয় পাচ্ছেন, তাই যতদিন না নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছেন প্রযোজক জুটি, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই। এছাড়া এই দিনের সাংবাদিক বৈঠকে এমনও আভাস দেয়া হয়েছে, রাহুলের মৃত্যু বাংলার বুকে যে আলোড়ন তুলেছে তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সারা ভারতে। সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ এও জানিয়েছেন, ইতিমধ্যে কেরালা, উড়িষ্যা, হিন্দি বলয় সর্বত্র রাহুলের মৃত্যু শোক জানানো হয়েছে। সমালোচিত হচ্ছেন প্রযোজনা সংস্থা, চিঠির আদান প্রদান চলছে রাজনৈতিক মহলেও। ফলে আগামী দিনে সর্বভারতীয় স্তরে লীনা শৈবালকে কাজ করতে না দেয়া প্রসঙ্গে আর্টিস্ট ফোরাম আবেদন জানালে তা সম্ভবত বিবেচিত হবে। প্রসঙ্গত, বাংলায় পায়ের তলার মাটি শক্ত করার পর একের পর এক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকও প্রযোজনা করছিলেন লীনা শৈবাল। ম্যাজিক মোমেন্টসের প্রথম হিন্দি ধারাবাহিক বাংলার শ্রীময়ী, হিন্দি সংস্করণে এই ধারাবাহিকের নাম অনুপমা। নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন রূপালী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাতে যোগ দিয়েছেন বাংলা ও হিন্দির আরও এক জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। এই ধারাবাহিক ছাড়াও লীনা শৈবালদের ঝুলিতে রয়েছে ঝনক, কাভি কাভি, ইত্তেফাক সে। সবকিছু এবার বন্ধ করে দেয়া হবে যতক্ষণ না রাহুলের মৃত্যুর দায় স্বীকার করছে লীনা গঙ্গোপাধ্যায়। এর মধ্যে শোনা যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় নাকি গ্রেপ্তার হয়েছেন। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন লীনা গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ভিউয়ার্স, ইতিমধ্যে তার গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তবে কি এবার রাহুল হত্যার সত্যিটা বেরিয়ে আসবে? জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে টলিউড ইন্ডাস্ট্রি বর্তমানে উত্তাল। গত 29শে মার্চ ভোলে বাবা পারকারিকা সিরিয়ালের শুটিং চলাকালীন তালসারির সমুদ্র সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে প্রোডাকশন হাউসের গাফলতি এবং সত্য গোপনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। গতকাল রাত্রে আমরা আপনাদের জানিয়েছিলাম কি কারণে আমরা কি করতে চলেছি, আপনারা সবাই জানেন। সেই মতো আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। শুরুতে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে শুটিং শেষ হওয়ার পর রাহুল নিজের ভুলে গভীর পানিতে নামলে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে রাহুলের সহ অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায় যে তারা দুজনেই শট দেওয়ার সময় পানিতে পড়ে গিয়েছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যের কারণে রহস্য আরো ঘনীভূত হয়েছে। আমিও পড়েছি, আমি ঠিক আছি। রাহুলকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক করে তোলো।
কেন 20 মিনিটের পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছতে 1 ঘন্টা সময় লাগলো সে প্রশ্ন উঠেছে। আর্টিস্ট ফোরাম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং ভরত কলের মতো প্রবীণ অভিনেতারা বৈঠকে বসেছিলেন এবং পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। তারা ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট হতে পারেননি। উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায়। শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন যে সহকর্মীর মৃত্যুর প্রকৃত কারণ না জানা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। এ ঘটনার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধর লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। ভক্ত ও সহকর্মীদের মতে তাকে আইনের আওতায় আনলে আসল সত্য বেরিয়ে আসবে। বর্তমানে টলিপাড়ায় জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে একটি বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে এক ঝাঁক তারকারা যোগ দিয়েছিলেন। রাহুলের মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে না দেখে একে সিস্টেমের গাফলতি এবং সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে তুলে ধরেছেন আর্টিস্ট ফোরাম। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে লীনা গঙ্গোপাধ্যায়কে নাকি পুলিশ আটক করেছে। তবে কি এবার রাহুল হত্যার সত্যতা বেরিয়ে আসবে? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন। সকাল 10টা থেকে প্রায় বিকেল 5টা টেকনিশিয়ান স্টুডিওর দফায় দফায় বৈঠক চলল আর্টিস্ট ফোরামের সঙ্গে বিভিন্ন সংগঠনের। কি সিদ্ধান্ত নেওয়া হলো সেই বৈঠকে জানালেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা। এদিন গোপন আলোচনায় একে একে সব তারকারা হাজির হয়েছিলেন। কোয়েল মাল্লিক, দেব, শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে কোনো তারকা যেন বাদ যাননি। মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ান স্টুডিও একত্রিত হওয়ার কথা ছিল। টলিপাড়া শিল্পীদের আর্টিস্ট ফোরাম ফেডারেশন, ইম্পা টেলিভিশন প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। দফায় দফায় আলোচনার মাধ্যমে আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কর্মবিরতি শেষের ঘোষণা করলেন। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থার কোনো কাজ আপাতত করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই দিন বৈঠকে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা, হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেবসহ শিল্পীদের অনেকেই। অন্যদিকে ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। আলোচনায় অংশ নেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ছিল বৈঠকের মুখ্য বিষয়। বৈঠকে ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। 29শে মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তুলেছে অনেক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ভোলে বাবা পারকারিগা ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। ওড়িশা পুলিশ সূত্রে জানা যায় প্রযোজনা সংস্থা পুলিশের তরফে কোনো অনুমতি নেয়নি। তারপরেই প্রযোজকের দিকে ওঠে আঙ্গুল। রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আইনি পরামর্শ মাফিক আর্টিস্ট ফোরামের তরফে চিঠি পাঠানো হয় ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে, কিন্তু যথাযথ উত্তর না মেলায় আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় সহ শিল্পীরা কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। যারা রাহুল এরকম যাদের ঘটনা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশন সেই রাতে তালসারি থানায় ভোলে বাবা পারকারিগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক সুভাষিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। এ ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতির। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কথা ঘোষণা করা
করা হয়েছিল। সেই মতো সোমবার বেশিক্ষণ ধরে শুটিং হয়েছিল বাংলা ধারাবাহিকগুলির। মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আগামী দিনে ঠিক কিভাবে কাজ এগোবে। আলোচনা করে স্থির হয়েছে আগামী 15 থেকে 30 দিনের মধ্যে তৈরি করা হবে আদর্শ পরিচালনা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার। ইন্ডাস্ট্রি নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করতে এই সিদ্ধান্ত। শিল্পী ও কলাকুশলীদের জন্য তৈরি হবে বীমা, এমনকি যারা চুক্তিবদ্ধ নন সেই সব কলাকুশলী এবং শিল্পীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে যতদিন না সেই বীমা তৈরি হচ্ছে ততদিন ঝুঁকি নিয়ে এমন কোনো জায়গায় শুটিং করা যাবে না বলে জানানো হয়েছে। এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো কাজ করা যাবে না আপাতত।